আসসালামু আলাইকুম গাইস। গাঁথনি করার সময় অবশ্যই কখনো সামান্য সামান্য ভুলগুলো করবেন না। যেমন এই সামান্য ভুলগুলো কিন্তু বড় ধরনের অ্যাকশান করে। ফিলারে অবশ্যই সিভিং করে নেবেন গাঁথনির শুরুতে, মানে সিভিং বলতে বাঁশলা দিয়া ফিলারে একটা বাড়ি বাড়ি দিয়া দাগ করে নেবেন। অবশ্যই এটা খুবই খুবই মানে কেয়ারফুলভাবে দেখবেন যে এটা করতেই হবে বাধ্যগত। আর ন্যাসে অনেক অনেক সময় ছাদের মধ্যে বা বিল্ডিংয়ের মধ্যে অনেক ময়লা আবর্জনা লেগে থাকে, ওগুলো উঠাই নেবেন। ফিলারে পানি মাইরা তারপরে গ্লাডিং দিয়ে দিবেন, গ্লাডিং দিয়ে তারপরে গাঁথনি শুরু করবেন, বুঝছেন? এগুলো যদি না করেন তাহলে গাঁথনি টিকসই হবে না। আর বালু মিক্স করার সময় বালু 4 একে মিক্স করবেন, 4 বস্তা বালু 1 বস্তা সিমেন্ট, বুঝছেন? খুব টিকসই হবে 5 ইঞ্চি গাঁথনি। অবশ্যই মশলা যে ভাঙে, এই যে আমি যে ভাঙতেছি মশলা, অবশ্যই পাতলা করে দিবেন 1/2 ইঞ্চি। অনেকে কিন্তু এক মাথা নিচু এক মাথা উঁচু হয়ে যায় বা ইয়ার কারণে মশলা বেশি দেয়, এর জন্য সমস্যা। আর জয়েন্টগুলো খেয়াল রাখবেন যে 1 আঙ্গুল পরিমাণ যে হয়, 1 আঙ্গুলের বেশি হলেও সমস্যা, বুঝছেন? আর কম হলেও সমস্যা, মশলা ঢুকে না। আর অনেক টাইমে গাঁথনির ভিতরে ছিদ্র রয়ে যায়, ওই ছিদ্রগুলো মারলে সমস্যা। আস্তর ছিদ্র যদি মারে, আস্তরে করতে একটু টিকসই কম হয়। আর যদি ছিদ্র টিদ্র 2-1টা থাকে, ওইটার কারণে মশলা আস্তর করার সময় টিকসই বেশি হয়।